হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ মিলে জিকির করলে আওয়াজ এত কম হবে? আমাদের এলাকায় একটু আরো কমায় দেন। আমাদের এলাকায় যখন মেম্বারের নির্বাচন হয় ওই সময় আমরা দেখতে পাই হয়তো মোরগ মার্কা বা ফুটবল মার্কার স্লোগান হচ্ছে। স্লোগান দিতে দিতে গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে ফেলে দেয় জোশের ঠেলায়, এরকম হয় না? এই জন্য আর কিছুদিন পর যখন নির্বাচনের স্লোগান শুরু হবে তখন দেখবেন যাই মাহফিলে জিকির করার শক্তি পাচ্ছে না, এই দলের সামনে দাঁড়ায় নেতৃত্ব দিচ্ছে, এরকম লোক আছে না নাই? তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দিলেন, আমার আগের বক্তা ওয়াজ করলেন, উনি কিন্তু আমার মনে হয় যতটুকুন জানলাম অন্ধ মানুষ, তাই না? অন্ধ মানুষ ওয়াজ করে গেল, আমি তো আর অন্ধ না, আমি কি অন্ধ? উনি তো বুঝেনি সামনে 2 জন না 20 জন, কিন্তু কমপক্ষে আমি তো চোখ আলা বক্তা। এজন্য এতগুলো মানুষ মিলে আমার যতটুকুন ধারণা আপনারা এতগুলো মানুষ মিলে যদি সকলেই যদি জবানটা খুলে যদি আল্লাহ ডাকেন, আশা করি আপনাদের এই কোন এলাকা এই ঈশ্বরপুর মাঠের হাটে জিকির করবেন, বেশি দূর না যাক কমপক্ষে লাহিড়ী হাট থেকে শোনা যাবে না ইনশাল্লাহ? এই জন্য সকলে একটু আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল হুদা হিফজুল কোরআন মাদ্রাসা আজকের এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ পাক যাকে সভাপতির আসনে কবুল করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ হুজুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আলমগীর জলিল প্রামাণিক। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমার প্রিয় বাবজান আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে যারাই আলোচনা করেছেন এবং এই মুহূর্তে আমার সামনে যারা এই গরমের ভিতরে এত চাপাচাপি হয়ে যারা বসে আছেন কোরআনের আকর্ষণে, কোরআনকে ভালোবেসে, যারা এত রাত পর্যন্ত, রাত 10টা বেজে গেছে, অনেকে এই সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই আরামের ঘুমকে বাদ দিয়ে যারা এই জায়গায় কোরআন হাদিসের মহাব্বত অন্তরের ভিতরে নিয়ে যারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন এবং পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা আছেন, আমি আমার আলোচনার শুরুতেই সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করে আপনাদের কাছে আমি এই মুহূর্তে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আর একটু মোটা করেন তো, হালকা মোটা করেন। আপনারা কি খুশি? কম না বেশি? যদি থাকেন খুশি মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা যত জোরে আল্লাহর নাম ডাকবো, আল্লাহু আকবার যত জোরে বলতে পারবো, আল্লাহর নাম যতবার নিব, আল্লাহর তাকবীর যত জোরে দিব, আশেপাশে শয়তান আর আসতে পারবে? এজন্য শেষ পর্যন্ত আপনাদেরকে ফিডব্যাক খুব ভালোভাবে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আপনাদের এই রংপুরের জমিন থেকেই কিন্তু 5ই আগস্টের যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, ফ্যাসিস্ট দূর হয়েছিল, রংপুরের মাটিতে রক্ত পড়ার পরে সারা বাংলাদেশ গর্জে উঠেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা?
এই জন্য রংপুরের মানুষের আওয়াজ থাকতে হবে, রংপুরের মানুষের সাহস থাকতে হবে বাংলাদেশের মধ্যে সবচাইতে আগে। যেমন আপনারা বাংলার জমিন থেকে ফ্যাসিস্ট দূর করার ব্যাপারে আপনাদের যেমন রংপুরের ভূমিকা ছিল, আশা করি সামনে যদি কেউ নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চায়, কেউ যদি হাসিনার মতো কেউ যদি অত্যাচারে জালেম শাসক হতে চায়, তাহলেও আমরা আশা করি সারা বাংলাদেশে প্রথম যদি কেউ কেউ প্রতিবাদ করে থাকে সেইটাই এই রংপুরের মাটির থেকেই হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সকলে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, দুর্নীতি যেখানে, সাদাবাজি যেখানে, সাদা আছে যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করলেন আপনারা? আমি আপনাদেরকে কিছু সময় আলোচনা করে শোনাবো, খুব বেশি সময় হাতে নেই যেহেতু উঠতে দেরি হয়ে গেছে। আমি অল্প সময় কথা বলবো। আমি অনেক জায়গায় মাহফিলে বলি কুল্লু জাদিদিন লাযীযুন, তার মানে প্রত্যেকটা নতুন জিনিস কি হয়, আর অর্থ হলো প্রত্যেক নতুন জিনিস আকর্ষণীয় হয়। তা আমি আপনাদের সামনে নতুন না পুরাতন? পুরাতন, নতুন। আমি নতুন, আপনাদের এই এলাকায় আমি কোনোদিন আসি নাই, তো নতুন হিসাবে কিছুক্ষণ ইনশাল্লাহ আকর্ষণ তো থাকার কথা। কি বলেন আপনারা? আপনারা এখানে যারা বসে আছেন বলেন তো কোথায় বসে আছেন? সকলে বললেন না। জান্নাতে যাওয়ার আপনাদের কারো কি এরকম ইচ্ছা আছে জান্নাতে যাবেন না, এরকম কেউ আছেন? এজন্য সকলে বলবেন আপনারা কোথায় বসে আছেন? জান্নাতে। জান্নাতের বাগান হোক জান্নাত হোক একই বিষয়। আমি এক মাহফিলে জিজ্ঞেস করছিলাম কোথায় বসে আছেন। আমাদের বগুড়াতে যখন শীতকালে মাহফিল বেশি হয় ওই সময় হয় খেয়ার বিছে দেয় বা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিচে দেয়। তো এক মাহফিলে বললাম কোথায় বসে আছেন, তখন একজন বলতেছে হুজুর বসে আছি হলো খেরের উপরে। কার উপরে? তাই আমি বললাম যে আপনি সবাই বললো এখানে জান্নাতের বাগানে বসে আছি, আপনি বলেন খেরের উপর, মানে কি? তো বলতেছে আল্লাহর জান্নাত কি এত নরমাল হয়ে গেছে, আল্লাহ কি এত গরিব হয়ে গেছে যে আল্লাহ খেরের উপরে বসতে দিবে জান্নাতে? এজন্য আমি বললাম আমি বসে আছি কোন জায়গায়? খেরের উপরে, কারণ জান্নাত তো আরো উন্নত মানের হবে। আচ্ছা, আপনাদের এখান থেকে ঢাকায় গাড়ি যায় কোন জায়গা থেকে? রংপুর থেকে। রংপুর আপনি মডার্নে যদি যান, রংপুর টার্মিনালের ওখানে যদি আপনি যান দেখবেন ওর সামনে একটা জিকির চলে। জিকির চলে না? বাংলাদেশে কি জিকিরের অভাব আছে? বহু রঙের বাংলাদেশে কিন্তু জিকির হয়। তো ওই জায়গায় যে জিকির হয় ওইটা কিন্তু সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না, ওইটা হলো ঢাকার জিকির। কিসের হয় জিকির? ঢাকার জিকির। তার মানে আপনি যদি ওখানে রংপুর গিয়ে বলেন যে ভাই তুমি দাঁড়িয়ে আছো রংপুর, রংপুর থেকে ঢাকা তো প্রায় 200-300 কিলোমিটার, তুমি রংপুর দাঁড়িয়ে আছো আর ঢাকা ঢাকা চিল্লাও, কারণ তখন ওই লোক আপনার ডাকদা বলবে আমার হাতের থেকে একটা টিকিট কিনে তুমি যদি আমার এই গাড়িতে বসতে পারো, এই গাড়ি তোমাকে 5-7 ঘন্টার ব্যবধানে ঢাকার শহরে পৌঁছায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন, এখানে যে কোরআন হাদিসের আলোচনা হবে, এই কথাগুলি যদি আপনারা মানতে পারেন, এই কথাগুলির উপরে আমল করে যদি মৃত্যু পর্যন্ত চলতে পারেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই দুনিয়া থেকে আপনার বিদায় নিতে দেরি হবে, তবে জান্নাতে পৌঁছতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য এটা কিসের বাগান ভাইরা আমার? জান্নাতের বাগান। আমি আপনাদের সামনে এমন একটা সূরা তেলাওয়াত করেছি আমার খুতবার ভিতরে, সূরাটার নাম কি বলেন তো? ইয়াসিন। সকলে বলেন সূরার নাম কি? ইয়াসিন। সূরা ইয়াসিন কোরআনের ভিতরে কয়টা সূরা আছে? 114 সূরা। এই 114 সূরার ভিতরে সূরা ইয়াসিনটা হলো উন্নত এবং দামি, এবং সূরা ইয়াসিনটাকে বলা হয় 114টা সূরার ভিতরে সূরা ইয়াসিনকে বলা হয় হলো কলব। এটা হলো কি? পুরা কোরআনের কলব যে সূরাকে বলা হয় সেই সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনকে সামনে নিয়ে আলোচনা করব। আর সূরা ইয়াসিন আপনারা যেমন দুনিয়ার জান্নাতের বাগানে শুনতেছেন, এই সূরা ইয়াসিনটাকে আল্লাহ পাক আমি আর আপনি যখন জান্নাতে যাব, আল্লাহ পাক জান্নাতেও সূরা ইয়াসিন আমাদেরকে নবীজির কণ্ঠে শোনানোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন।
আমি সূরার কি একটা ফজিলত বলে বিস্তারিত আলোচনায় যাব। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, নবীজি বলেন যদি কোন আমার উম্মতের মধ্য থেকে যদি কেউ সূরা ইয়াসিনটা একটা বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় পুরা কোরআন একবার দুইবার নয়, একবার সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পুরা কোরআন 10 বার খতম করলে যে পরিমাণ নেকি হবে, যেই পরিমাণ সওয়াব হবে 10 বার তেলাওয়াত করলে আল্লাহ পাক সে সম পরিমাণ নেকি তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, সূরা ইয়াসিন কেউ যদি রাতের বেলায় ঘুমানোর আগ মুহূর্তে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যদি ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আজকে ঘুমানোর সময় সূরা ইয়াসিন পড়ার সময় আছে, কিন্তু স্টার জালসা দেখার সময় আছে না নাই? আপনাদের এলাকায় কি স্টার জালসা আছে নাকি শুধু ইসলামী জালসাই আছে? সবই আছে। অনেকেই আমরা বসে আছি ইসলামী জালসায়, আমার অনেক মা বোনেরা হয়তো আজকে না থাকলেও কালকে গিয়ে বসবে আবার স্টার জালসায়, আছে না নাই? দুই জালসায় এক। এই জালসায় বসলে যাবে হলো জান্নাতে, আর স্টার জালসা দেখলে কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। এই কথা এখানে বললেন, বাড়িতে গিয়ে বলতে পারবেন তো? এই সাহস আছে তো আপনাদের? তাহলে ওয়াজ শুনে কাজ হবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন এমন একটা দামি একটা সূরা, নবীজি বলেন যখন কোন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যখন কোন বান্দা বাড়ি থেকে বের হবে, আমার কোন উম্মত যখন ঘর থেকে বের হবে, ওই দিনের সারা দিনের বালা মুসিবত থেকে ওই বান্দাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। এত দামি একটা সূরা, যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শোনাইবেন। আমি আর আপনি যখন জান্নাতের মধ্যে যাব, আল্লাহ পাক এই কোরআন শোনানোর জন্য একটা সেমিনার করবেন। ওই সেমিনারের মধ্যে যেমন তেমন লোক থাকবে না, ওই সেমিনারের মধ্যে থাকবে হলো একমাত্র কেবলমাত্র তারা যারা দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা অনুকরণ করেছে, আল্লাহর হুকুমকে যারা মেনেছেন, নবীর আনুগত্য যারা করেছে, ওই জান্নাতের মধ্যে থাকবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ও আবার জান্নাতি বান্দারা, আমি তোমাদের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আর আপনার সামনে কোরআন তেলাওয়াতের একটা মঞ্চ স্থাপন করবেন। ওই জান্নাতের মধ্যে আমি আর আপনি যখন যাব, আল্লাহ পাকে কোরআন শোনানোর জন্য একজন নবীর নাম ধরে আমাদের সামনে ডাক দিবেন। 1,24,000 যে নবীর রিওয়ায়াত, নবী রাসূলের বর্ণনা আমরা বলে থাকি সাধারণত, আল্লাহ পাক এত নবী রাসূলের মধ্য থেকে একজন নবীর নাম ধরে ডাকবেন। নবীর নাম হলো দাউদ নবী। জোরে বলেন কোন নবী? দাউদ আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ ডাক দিবেন। এত এত লক্ষ লক্ষ নবী রাসূল থাকার পরেও আল্লাহ কেন দাউদ নবীকে নাম ধরে ডাকবেন? আর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলা নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে কিছু কিছু মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। মুজিজা মানে হলো অলৌকিক ক্ষমতা। মুজিজা মানে কি? আপনারা অনেক সময় কিন্তু রাস্তার মোড়ে দেখতে পান, অনেক সময় জাদুঘর আসে। জাদুঘর আসে না? এটা হলো আমাদের চোখে একটা ভেলকি দেখায় যে মুজিজা আর জাদু কি এক জিনিস নয়। মুজিজা এটা আল্লাহ প্রদত্ত, যেটা নবীদের মাধ্যমে আল্লাহ পাক কি করেছেন? দেখানোর শক্তি দিয়েছিলেন। তো এই যে দাউদ নবী আল্লাহ পাক আমাদের সামনে যে তাকে দিয়ে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আর কারণ হলো দাউদ নবীকে আল্লাহ পাক 2টা মুজিজা দিয়েছিলেন। কয়টা মুজিজা? বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন মুজিজা দিয়েছেন। দাউদ নবীকে দিয়েছিলেন 2টা। একটা মুজিজা হলো দাউদ নবী যদি একটা লোহা হাতের মধ্যে নেয়, এই লোহাটা সঙ্গে সঙ্গে মমের মতো নরম হয়ে গলে যায়। সুবহানাল্লাহ বলেন। এরকম কোন বিজ্ঞান কি আমাদের বাংলাদেশে আসছে যে লোহা হাতের মধ্যে নিলে পারে লোহা মম হয়ে যায়? আর দাউদ নবী লোহাকে যে নির্দেশ দিতেন, যেভাবে মন চাইতেন সেইভাবেই তরবারি বলেন, চাকু বলেন, কোদাল বলেন, যাই বলেন, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ওটা বানিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন।
এই যে বিশাল একটা ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মুজিজা দিয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা লাঠি দিয়েছিলেন, সবাই কিন্তু জানেন। এমন একটা লাঠি, যে লাঠি নিয়ে অন্ধকার রাস্তার মধ্যে চলতে গেলেন আমি আর আপনি যেমন টর্চ লাইট নিয়ে যেমন আলো দিয়ে তারপরে যেতে হয়, কিন্তু মুসা নবীর লাঠি নিয়ে চলতে গেলে ওনার আর আলোর কোনো প্রয়োজন হতো না। ওই লাঠির মাথা থেকে টর্চ লাইটের মতো আলো বের হয়ে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কেমন মুজিজা দিলেন মুসা নবীকে। মুসা নবী এই লাঠিটা নিয়ে যে মাত্র সাগরের উপরে বাড়ি মারলেন আল্লাহর হুকুমে, একটা বাড়িতে আল্লাহ পাক 13টা রাস্তার ব্যবস্থা করে দিলেন সাগরের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ পাক ঈসা নবীকে মুজিজা দিয়েছিলেন। আমি শেষ এই মুজিজার কথা বলে আমি ইনশাআল্লাহ অন্য নবীর বর্ণনায় যাব না, আর সময় কম। ঈসা নবীকে এমন মুজিজা দিয়েছিলেন, ঈসা নবী যদি কোনো অন্ধ মানুষের উপরে যদি হাতটা বুলাই দিতেন, অন্ধ মানুষের চোখের উপরে, ওই অন্ধ মানুষ, যে মানুষটা জন্মের পর থেকে অন্ধ অবস্থায় জন্ম নিয়েছে, এমন ব্যক্তির চোখের উপর যদি ঈসা নবী এভাবে হাতটা লাগাই দিতেন, সঙ্গে সঙ্গে লোকটা দৃষ্টি শক্তি সম্পন্ন ফিরে পাইতো। সুবহানাল্লাহ। এমন ডাক্তার কি আপনাদের রংপুরে আছে? পিছনে কথা বলে কেন? এরকম ডাক্তার আমাদের বাংলাদেশের ডাক্তারের হালত কি জানেন? আপনার অসুস্থতা যা হয় হোক, আগে 7,000 টাকার আগে টেস্ট পরীক্ষা দিবে, তারপরে আপনার রোগ গ্যাস্ট্রিক, আপনার পেশাব, রক্ত সব পরীক্ষা করে নিয়ে আগে এই পরিমাণ ফাইল জমা করার পর তারপরে আপনাকে বলবে আপনার আসলে সমস্যা, আপনার একটু গ্যাসের প্রবলেম আছে। আগে পকেট ফাঁকা করবে। এই জন্যই ডাক্তার, মানবতার সেবায় যে সমস্ত ডাক্তাররা এগিয়ে আসবে, যারা মানুষকে খেদমত করার নিয়ত করবে, এই ডাক্তাররাও কিন্তু জান্নাতে আগে যাবে। কিন্তু যে সমস্ত ডাক্তাররা ডাকাতের রূপ ধারণ করবে, এরা ওই দিন দুনিয়াতে যেমন মানুষকে বেকায়দায় ফেলতো, সেদিন আল্লাহর সামনেও তারা বেকায়দায় পড়বে। যারা আপনার মতো এইরকম আমাদের মতো সাধারণ মানুষকে জিম্মি করে, যারা 2 টাকায় আমার সমস্যার সমাধান হতো, কিন্তু উনি ঘুরে পেছে 10 টাকা লাগাইলেন, আর হিসাব একদিন দেওয়া লাগবে না? লাগবে। এরকম ডাক্তার কি আপনাদের রংপুরে আছে নাকি ভাই? ও আচ্ছা, যাক। ঈসা আলাইহিস সালাম চোখের উপর শুধু হাতটা লাগায়, কোনো টাকা পয়সা লাগে না। সঙ্গে সঙ্গে যেই লোকটার চোখ ভালো নয়, অন্ধ মানুষ, সঙ্গে সঙ্গে চোখটা দৃষ্টি সম্পূর্ণ ফিরে পায়। এমন মুজিজা আল্লাহ দিয়েছিলেন। শেষ মুজিজা ঈসা নবীর একটা গুরুত্বপূর্ণ মুজিজা ছিল। ঈসা নবী যখন কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাইতো, এটাই তো মনে হয় কবরস্থান, এটা কবরস্থান না? এই কবরস্থানের বয়স কতদিন? 50 বছর হয়েছে, আরো বেশি। এই কবরস্থানের যে লোকটাকে আপনারা প্রথম এখানে দাফন করেছেন, মনে করেন 50 বছর আগে যাকে দাফন করেছেন, এই লোকটার কি হাড় হাড্ডি আর কোনো খুঁজে পাওয়া যাবে? এই লোকটার কোনো খোঁজ খবর আর আছে? কাফনের কাফন, গোস্ত হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। এজন্যই তো কবি বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যারা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। কবর কি দিয়ে সাজাবেন? টাইলস দিয়া। কবর সাজানো লাগবে আমল দিয়া। ঈসা নবী যদি কোনো কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যায়, যে কবরের মধ্যে 500 বছর আগে লাশ দাফন করা হয়েছে, এমন কবরের কাছে গিয়ে যদি একবার ডাক দেয়, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, এই কথা বলতে দেরি হয়,
500 বছর আগে যাকে কবরে রাখা হয়েছে এমন লোক কবর থেকে জিন্দা হইতে আর 1 সেকেন্ডও লাগে না। 500 বছর আগের লাশ পুরাতন কবর থেকে বের হয়ে জীবিত হয়ে লাব্বাইক বলে ঈসা নবীর ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। এই যে মুআজিজা, আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই, ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বলেন তো মুআজিজা কি আর আছে? আছে? মুসা নবী চলে গেছে, লাঠি কি আর আছে? দাউদ আলাইহিস সালামের কথা বললাম, দাউদ নবীর পরে আজ পর্যন্ত কেউ কোনোদিন লোহাকে নরম করতে পারছে? তাহলে সমস্ত নবীরাও চলে গেছে। আমি যে কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম, বলেন তো আমার আপনার নবী দুনিয়া থেকে কতদিন আগে বিদায় নিয়েছেন? 2 বছর? 1500 বছর আগে এই কোরআন আমাদের জন্য নবীজি দিয়ে গেছেন। নবী নাই বলেন তো? নবী নাই, কিন্তু নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল, কোরআন এখনো আছে না নাই? ভালো লাগে না খারাপ লাগে? অনেক মুরব্বী 50 বছর বয়স, 50 বছর হলে আপনি সূরা ফাতিহা শুনতেছেন। আচ্ছা বলেন তো, এই যে মাগরিবের শুনছেন, এশারের নামাজে ইমাম সাহেব পড়ছেন, এটাও শুনছেন, আবার ফজরের নামাজে সূরা ফাতিহা শুনবেন, আপনার কি কোনোদিন মনে হয়েছে এক সূরা ফাতিহা আর কতদিন শুনবো আমি? এরকম কোনোদিন মনে হয় আপনাদের? আপনি যতই শোনেন কোনোদিন কোরআনের কোন সূরাকে কি মনে হয় না যে এটা বিরক্ত মনে হচ্ছে, এটা এত বারবার হচ্ছে কেন, এরকম কি মনে হয়? কিন্তু বাংলাদেশের বহু গান, বহু জারি, বহু কিছু 2 বছর ভাইরাল, এরপরে আর খবর নাই, আছে না নাই? আজ থেকে 30 বছর আগে বাপ চাচাদের জামানায়, দাদাদের জামানায়, আপনারা যারা দাদা আছেন আপনাদের সময় সেই গান হতো, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। এগুলো সব হতো না? এগুলো কি এখন আর কেউ গায়? এগুলো আর কেউ শুনে? কত গান শুনলাম, ফাটতে যায়, জোড়া তালি দেওয়ার বুদ্ধি নাই, কাঁচা বাদাম, কত কি শুনলাম। এখন বলেন তো এগুলো আর আছে? এগুলো আর নাই। কারণ একটা গান যতই ভালো হোক, এটা 2 বছর মার্কেট প্রায়, এরপরে আর ওটা কুত্তেও শোনে না। কিন্তু এই কোরআন 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যেমন সূরা ফাতিহার মজা 50 বছর আগে ছিল, এখনো তার চাইতে কমে নাই, বরং বৃদ্ধি পেয়েছে। এটাই হলো নবীর মুআজিজা কোরআন। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার মধ্যে কোরআন শুনতে এত ভালো লাগে, এই যে গরমের মধ্যে শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাকতে বলবেন, দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন থেকে শোনাও। এবার দাউদ নবী জান্নাতের মধ্যে কোরআন শোনাইবেন। দাউদ নবী আরেকটা মুআজিজা আল্লাহ দিয়েছিলেন, দাউদ নবীর কণ্ঠ ছিল চমৎকার, এমন সুন্দর কণ্ঠ। দাউদ নবী যখন জাবুর কিতাবটা, ওনার উপরে যে কিতাব নাজিল হয়েছিল, এই কিতাবটা যখন তেলাওয়াত করতেন, ওনার বাড়ি ছিল সাগরের ধারে, সাগরের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। আসমানের পাখি দাউদ নবীর কণ্ঠ শুনলেই থেমে যাইত। এত মধুর কণ্ঠে দিয়া জান্নাতের মধ্যে আমার আর আপনার সামনে যখন তেলাওয়াত করে শোনাইবেন, জান্নাতীরা ছটফট করতে থাকবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ দুনিয়াতে বহুদিন কোরআন শুনেছি, কিন্তু এত সুন্দর কণ্ঠে কোনোদিন শুনি নাই। আল্লাহ আপনি দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। আল্লাহ এক পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন। এবার যেই মাত্র তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, এবার জান্নাতীরা আল্লাহ বলবেন, আল্লাহ দাউদ নবীর তেলাওয়াতটা আপনি কেন বন্ধ করে দিলেন? এত মধুর কণ্ঠের তেলাওয়াত। আল্লাহ ডাকদা বলবেন, এতক্ষণ যে দাউদ নবী তোমাদেরকে কোরআন শোনাইলো, আচ্ছা বলো তো এই কোরআনকে আমি দাউদ নবীর উপরে নাজিল করেছি? এই কোরআনকে দাউদ নবীর উপর নাজিল করছে? এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে দাঁত ভাঙ্গা লাগে নাই, রক্ত দেওয়া লাগে নাই, উহুদের ময়দানে যাওয়া লাগে নাই। নবীজি এই কোরআনের জন্য দাঁত ভেঙেছেন, এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য জেল খেটেছেন।